যোগ, যোগের অর্থ কি, যোগের উদ্দেশ্য কি, কি কি প্রকারের যোগ হয় বুঝলাম। কিভাবে করব? ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। মন স্বভাবত চঞ্চল এবং অস্থির, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। যিনি তার মন এবং তার ফলে ইন্দ্রিয়গুলিকেও বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী। অষ্টাঙ্গ যোগের 8টি অনুশীলন আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। প্রত্যাহার পদ্ধতিটির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইন্দ্রিয়ের বিষয়গুলিকে পরিত্যাগ করে ভ্রূদ্বয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধনিমীলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। সম্পূর্ণভাবে চোখ বন্ধ করলে কোনো লাভ হবে না, ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। মন খুব চঞ্চল, ইন্দ্রিয় বেগকে দমন করতেই হবে। এ তো খুব কঠিন। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বিবাদ ও শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। ভক্তিযোগের শুরুতেই অষ্টাঙ্গ যোগের সমস্ত অনুশীলনেই সিদ্ধি লাভ হয়ে যায়। তাহলে কি কি অনুশীলন করতে হবে? আহার, নিদ্রা, ভয় ও মৈথুন সংযত করতে হবে। সারাক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকতে হবে। সমস্ত ইন্দ্রিয়ের কামনাকে ভগবানের সেবায়, ভগবানের চিন্তনে কাজে লাগাতে হবে। এটাই কি ভক্তিযোগ? হ্যাঁ, পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্যনাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এটাই সংকীর্তন যোগ্য, এটাই একমাত্র উপায়।